সেই হরিণটি ধীরে ধীরে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। সেই সময় সেই বাঘটি ঝাঁপ দিয়ে হরিণের পিছনে এসে পড়ে, আর বিড়ালটি সামনে এসে দাঁড়ায়। থাম থাম বলছি। হরিণ থামে না, সোজা বিড়ালকে ধাক্কা দেয়। বাঘটিও থামতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় মাটিতে। এ কি হলো? তোরা দুইজন অনেকক্ষণ ধরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস আর লুকিয়ে লুকিয়ে অন্যদের ওপর আক্রমণ করছিস। ভাবছিস আমি কিছুই বুঝতে পারি না? এই জঙ্গল শুধু শক্তির না, এখানে নিয়ম আছে, আর যারা সেই নিয়ম ভাঙে তাদের আমি ছেড়ে দিই না। আমি কোনো নিয়ম মানি না। আজ জঙ্গলে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা কেউ কল্পনা করেনি। একটা ছোট বনবিড়াল বড় কিছু করার প্ল্যান করছে। আজ কিছু একটা বড় করতেই হবে। বাঘ ধীরে ধীরে বনবিড়ালের সামনে এগিয়ে আসে, আর তার সাথে আছে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী বাঘ। আজ খালি হাতে ফিরবো না। ওইদিকে দেখ। তাদের নজর পড়েছে এক হরিণের ওপর। হরিণ নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে। হরিণ কিছুই বুঝতে পারছে না, বিপদ তার কাছে এসে গেছে। এটাই আমাদের সুযোগ। বিড়াল হঠাৎ একটু পিছিয়ে যায়। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি কখনো শিকার করিনি তো, তাই। তাহলে শিখে নে। ঠিক আছে, আমি পারবো। সেই বনবিড়ালের কাছে আত্মবিশ্বাস ছিল, কিন্তু অভিজ্ঞতা ছিল না। শোন, একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি সামনে থেকে তাড়া দেব। আর আমি? শোন, আমি সামনে থেকে তাড়া দেব, আর তুই পিছন থেকে ঘুরে এসে ওকে থামাবি। ঠিক আছে, বুঝে গেছি। বিড়ালটি বুঝেছিল, কিন্তু কতটা বুঝেছিল সেটা কেউ জানতো না। চল ধর বেটাকে। হরিণ চমকে ওঠে আর দৌড়াতে শুরু করে। বিড়াল যখন দৌড়ে হরিণের সামনে যেতে যায়, ঠিক তখনই বিড়ালটি পা পিছলে পড়ে যায়, আর হরিণটি পাশ থেকে ছুটে বেরিয়ে যায়। আরে বাপ রে, আমার পাটা ভেঙে গেল বোধহয়। তোর জন্য সব পরিকল্পনা ভেস্তে যায়। তারপর বিড়াল উঠে দাঁড়ায় আর বলে, আমি পারলাম না, মাটিই তো পিছলে গেল। চুপ, নিজের দোষ চাপার জন্য মাটির দোষ? না, এবার আমি একটা প্ল্যান দেব। কি তোর প্ল্যান? ওই বিড়ালের প্ল্যানটা ছিল একটু আলাদা আর খুব বিপজ্জনক। আমরা দুজন আলাদা হয়ে লুকাবো, আর ওই হরিণ মাঝখানে আসলেই আমরা ঘিরে ফেলবো। প্ল্যানটা খুব একটা খারাপ না। দুজন আলাদা আলাদা জায়গায় লুকায়। সবকিছু ঠিকঠাক চলছিল, এবার আর কোনো ভুলের সম্ভাবনাই ছিল না। সেই হরিণটি ধীরে ধীরে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে। সেই সময় সেই বাঘটি ঝাঁপ দিয়ে হরিণের পিছনে এসে পড়ে, আর বিড়ালটি সামনে এসে দাঁড়ায়। থাম থাম বলছি। হরিণ থামে না, সোজা বিড়ালকে ধাক্কা দেয়। বাঘটিও থামতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় মাটিতে। এ কি হলো? তোমরা আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছো, লুকিয়ে লুকিয়ে দেখছো, ভাবছো আমি কিছুই বুঝতে পারছি না। এই জঙ্গলে আমি একা না, আমি প্রতিটা আওয়াজ, প্রতিটা গন্ধ সব চিনতে পারি। আর তোমাদের মতো শিকারীদের আমি আগেও দেখেছি। হরিণের এই কথা শুনে বাঘ ও বিড়াল আশ্চর্য হয়ে যায়, আর বিড়ালটি বলে ওঠে, এই সাধারণ হরিণটা এত কিছু কিভাবে জানে? এটা একটা সাধারণ হরিণ না মনে হচ্ছে। আজ তোমরা আমাকে ধরতে পারবে না, বরং সাবধান হও, কারণ এই জঙ্গল শুধু তোমাদের একার না। এখানে এমন কেউ আছে যার সামনে আমরা কেউই টিকতে পারবো না। আমি এখন যাচ্ছি, কিন্তু এক্ষুনি সবকিছু শেষ ভেবো না। হরিণ তখনই সেখান থেকে ছুটে চলে যায়, আর সে গিয়ে পৌঁছায় জঙ্গলের এমন একটা অংশে
যেখানে খুব কম প্রাণী যেতে সাহস করে। সেই হরিণটি ধীরে ধীরে একটা গুহার সামনে এসে দাঁড়ায়। মামা, ও মামা, আছো নাকি তুমি? এক বিশাল গন্ডার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এভাবে ডেকে আনতে হলো কেন? জানিস তো আমি সহজে কাউকে সাহায্য করি না। মামা, জঙ্গলে নতুন সমস্যা এসেছে। দুইজন শিকারী, একজন বাঘ আর একজন বন বিড়াল। ওরা শুধু আমাকে না, পুরো জঙ্গলকে বিপদে ফেলতে পারে। আমি একা ওদের সামলাতে পারবো না মামা। বাঘ আর তার সাথে আরেকজন। অনেকদিন পর কেউ আমাকে নিজের এলাকায় চ্যালেঞ্জ দিল। ঠিক আছে, আসছি। এবার জঙ্গলে শুরু হতে চলেছে এক নতুন লড়াই। আবার আগের জায়গায় বিড়াল ও সেই বাঘ দাঁড়িয়ে আছে। তুই কি শুনলি ও কি বলে গেল? এই জঙ্গলে এমন কেউ আছে যার সামনে আমরা টিকতে পারবো না। এটা কি সত্যি? আমি এই জঙ্গলের সব থেকে শক্তিশালী শিকারী। আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে কিছু তো একটা আছে। এই শব্দটা কি? যে শক্তির কথা হরিণ বলছিল সেটা এখন তাদের সামনে আসতে চলেছে। কিছুক্ষণ পরই তাদের সামনে এসে দাঁড়ায় গন্ডার, আর তার সাথে আছে হরিণ। গন্ডার বলে ওঠে, তোরা দুইজন অনেকক্ষণ ধরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস আর লুকিয়ে লুকিয়ে অন্যদের ওপর আক্রমণ করছিস। ভাবছিস আমি কিছুই বুঝতে পারি না? হ্যাঁ, এই জঙ্গল শুধু শক্তির না, এখানে নিয়ম আছে। আর যারা সেই নিয়ম ভাঙে তাদের আমি ছেড়ে দিই না। আমি কোনো নিয়ম মানি না। যেখানে আমি দাঁড়াই সেখানেই নিয়ম তৈরি হয়। তুই যদি ভাবিস আমাকে থামাতে পারবি, তাহলে তুই ভুল ভাবছিস। এইটা ঠিক হচ্ছে না। ও আমাদের থেকে অনেক বড় আর শক্তিশালী। আমাদেরকে বুদ্ধি দিয়ে লড়তে হবে, শক্তি দিয়ে নয়। শেষবারের মতো বলছি, এই জঙ্গল থেকে চলে যা, না হলে এখানে তোদের গল্প শেষ। বিড়াল তার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমরা এখানে লড়াই করতে আসেনি, আমরা শুধু শিকার করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এই জঙ্গলে শুধু শক্তিশালী হলেই হয় না, বাঁচতে হলে একে অপরকে বুঝতে হয়। কথা বলতে জানিস, কিন্তু বিশ্বাস করতে পারছি না তোদের। শিকারীরা কখনো বদলায় না। হয়তো আমরা ভুল করেছি। শুধু খিদের জন্য আমরা একটা নিরীহ হরিণের প্রাণ নিতে গেছিলাম। ঠিক আছে, তাহলে একটা সুযোগ দিচ্ছি। তাহলে আমরা বাড়ি ফিরি, তোমরাও ফিরে যাও। যখনই গন্ডার আর হরিণ সেখান থেকে চলে যায়, বাঘ সেই বেড়ালের সাথে বলে, গন্ডার আর হরিণ ভাবছে আমরা ঠিক হয়ে যাব। হা 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 হা। কালই হবে আসল খেলা। গতকালের ঘটনার পরও তারা থামেনি। আজ আবার তারা ফিরে এসেছে নতুন প্ল্যান নিয়ে। কাল আমরা তাড়াহুড়ো করে ভুল করেছি, কিন্তু আজ আর করব না। আজ আমরা ধৈর্য ধরে ঠিক সময়ে হরিণটাকে ধরবো। ঠিক বলেছিস। কাল আমরা শুধু শক্তির উপর ভরসা করেছিলাম, আজ আমরা বুদ্ধি দিয়ে লুকিয়ে থাকবো। হরিণটাকে বুঝতেই দেব না আমরা কোথায় আছি। তারা ঝোপের পিছনে গিয়ে লুকায় আর বাঘ বলে ওঠে, ওই দেখ বেটা, হরিণ আসছে। এইবার ওকে ধরবই, এবার আর মিস হবে না। হরিণটি কিছু দূর এসে থেমে যায়। সে আগেই সব বুঝে ফেলেছে। তোমরা আবার এসেছো, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। শিকারীরা সহজে হাল ছাড়ে না। কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ, এই জঙ্গল শুধু তোমাদের জন্য না, এখানে এমন কেউ আছে যে তোমাদের থামাতে জানে। বাঘ আর বেড়াল আবারও হরিণটির সামনে এসে দাঁড়ায়, আর বাঘটি বলে, আবার সেই একই কথা।
আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। মামা! হরিণের এই ডাকের পর আবারও সেই গন্ডার ফিরে আসে আর রাগী গলায় বলে, আমি তোদের গতকালই সাবধান করেছিলাম, কিন্তু তোরা এখনো আগের মতনই আছিস আর আবার শিকারের জন্য ফিরে এসেছিস। এবার আমি তোদের ছাড়বো না। গন্ডারের এই কথার পর বাঘ আর বিড়াল দৌড়াতে শুরু করে আর বলে, এবার তো সত্যি শেষ, ও আমাদের ছাড়বে না। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের আমি এমন শিক্ষা দেব যাতে আর ফিরে আসতে না পারিস। পিছনে দেখাস না, পালা রে পালা, এই জঙ্গলের কোনোদিনও ফিরে আসবো না। এই তো বের হওয়ার রাস্তা। সেই দুষ্টু বাঘ আর বিড়াল সেই জঙ্গল থেকে বার হয়ে যায় আর গন্ডার সীমানায় থেমে যায়। মনে রাখিস, এই জঙ্গলে আবার পা দিলে আর ফেরার রাস্তা পাবি না। সাবস্ক্রাইব করুন AM কার্টুন স্টুডিওকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।